রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। এই যে আপনারা তো দেখলেনই বন্ধুরা এর আগের ভিডিওতে যে আমরা আগ্রা পৌঁছে গেছি, আর এখন আমরা যাচ্ছি আগ্রা ফোর্টের দিকে। তো আমরা ভাবলাম যে কি করব, রেস্ট টেস্ট করে তো আমরা ভাবলাম যে একটু যাই আগ্রা ফোর্টের দিকে, আমরা গিয়ে ঘুরে আসি। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, কালকে দিনটা রেস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম আগ্রা ফোর্টের দিকে, যেটা কি রেড ফোর্ট নামেও আর কি ফেমাস রয়েছে। আর মানে আগ্রাতে যা রয়েছে টোটালটাই তো সব মুঘল সাম্রাজ্য, তাই না বন্ধুরা? এটা তো আপনারা জানেনই। আর আমরা অ্যাকচুয়ালি দিল্লি ফোর্টে গিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি সোমবার মানডেতে ক্লোজ থাকে, তো তার কারণে আর কি আমরা আর ভেতরে ঢুকতে পারলাম না। তো আমরা বাইরের থেকে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, মানে আমি, ভাই আর রনি, তিনজনে মিলে গিয়েছিলাম। বাবা আর মা প্রচণ্ড টায়ার্ড ছিল, যার কারণে যায়নি আর কি, আর প্রচুর ঠান্ডাও ছিল। তো এই জন্য আমরা তিনজনে গিয়েছিলাম, কিন্তু দূর মানে আনলাকি আমরা খুব, যে আমরা ভেতরে ঢুকতে আর পারিনি, যেহেতু মানডে ছিল, আমাদেরও জানা ছিল না। তো বন্ধুরা, আপনারা যদি কেউ দিল্লি ফোর্টে ঘুরতে যান তো মানডে যাবেন না, মানডে বন্ধ থাকে। আর এই যে আমরা দিল্লি ফোর্টে যাইনি তো কি হচ্ছে, আগ্রা ফোর্টে আমরা চলে এসেছি বন্ধুরা। আর এই যে এখন আমরা বাইরের দিকে রয়েছি, আর আস্তে আস্তে আমরা সব ভেতরের দিকে ঢুকবো বন্ধুরা। আর সত্যি বলতে ভেতরের দিকে এত সুন্দর দেখতে, মানে বলার মতো না। আর এটা তো টোটালি মোগল সাম্রাজ্য, আর দেখুন কত বড়, বাবারে বাবা, মানে আর কি সুন্দর করে, মানে আগেকার যুগের আর্কিটেক্টরা আর কি ইঞ্জিনিয়াররা এত সুন্দর করে বানিয়েছে, সেটা আর বলার মতো না। মানে এক একটা যে ডিজাইনগুলো করেছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো, মানে ভাবা যায় ভাবনার বাইরে, এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে বন্ধুরা। এই এই যে রেড ফোর্ট বা আগ্রা ফোর্ট যেটা রয়েছে, 1965 সালে আর কি আকবর বানিয়েছিলেন এর পরিকাঠামোগুলি। তারপরে হচ্ছে ওনার যে নাতি রয়েছে, নাতি তো ছিল শাহজাহান, তারপরে শাহজাহান এখানে যে মার্বেলের যত কাজ হয়েছে শাহজাহানই করেছিলেন পরবর্তীকালে আর কি বন্ধুরা। আর সত্যি বলতে এত সুন্দর কাজ, আর ভেতরের মানে ভেতরের যে জল যে যাওয়ার যে রাস্তাটা, মানে এত সুন্দরভাবে করেছে, মানে বলার মতো না। সত্যি আগেকার যুগের মানুষদের বুদ্ধি দারুণ ছিল, দারুণ বুদ্ধি, মানে আর্কিটেকচারদের, ইঞ্জিনিয়ারদের দারুণ বুদ্ধি ছিল। আর এই যে আগ্রা ফোর্ট বা রেড ফোর্ট 94 একর জমি জুড়ে রয়েছে, ভাবতে পারছেন? আর এই যে এখান থেকে দেখুন সমস্ত রাস্তা দেখা যায়। আগে তো এখানে এমন তো এগুলো তো কিছুই ছিল না। আর এখান দিয়ে যমুনা নদী বয়ে যেত। আর সামনেই মানে বলা যায় যে যত দূর থেকে দেখা হয় তত নাকি তাজমহল সামনে লাগে, আর যত কাছে যাওয়া যায় তত নাকি দূরে হয়, মানে দূরে আর কি লাগে। আর এখানে কিন্তু তাজমহল দেখা যাচ্ছিল, তো আমরা দেখছিলাম। আর অনেকটা কুয়াশা ছিল, তো তো যার কারণে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তো এই যে আমরা উপর দিকে এখন চলে এসেছি বন্ধুরা। আর এখানে খাস মহল, দিওয়ানি খাস, দিওয়ানি আম রয়েছে মহলগুলো। আর মহলের ভেতরের কাজগুলো সত্যি খুব সুন্দর। আর আগে তো এখানে তো মানে উপরের দিকে আর কি কাজগুলো সমস্ত সোনার ছিল। আর খুবই সুন্দরভাবে, মানে এত সুন্দর সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে না, সত্যি মানে ভাবনার বাইরে, এত সুন্দর। আর এই যেখানে একটা মসজিদ রয়েছে, মিনা মসজিদ, এখানে যে মসজিদে যখন শাহজাহানকে বন্দি করে রেখেছিল তার ছেলে, তখন এখানে উনি নামাজ পড়তেন আর কি। আর এই যে এখানে দেখতে দেখতে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়, ওরাও এসেছিল। হ্যালো বন্ধুরা, আমরা এখন আগ্রা ফোর্টে আছি, সবাই মিলে দেখা করছি। এই আমার বান্ধবী, খুব ছোটবেলার বান্ধবী। তোমরা তো সবাই বিয়ের ভিডিও আমি দিয়েছি, হয়তো দেখেছোই। রিসেন্টলি বিয়ে হয়েছে, ঘুরতে এসেছে ফুল ফ্যামিলির সাথে। এদিকে আমি নিজের ফ্যামিলির সাথে এসেছি, ও ফ্যামিলির সাথে এসেছে। বেশ ভালো লাগছে ঘুরতে। আর এই যে পেছনে হলো আমাদের আগ্রা ফোর্ট। আর এই যে বন্ধুরা, আমার বান্ধবীর সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। লাকিলি আমরা দেখা করে নিতে পারলাম। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে তাজমহলে দেখা করব, কিন্তু কোনো মতেই তা পসিবল হলো না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আগ্রা ফোর্টে দেখা করি। আমি ভেবেছিলাম হয়তো হবে না, তারপর ভাবলাম যে না, হলো। সত্যি প্রভুর আশীর্বাদে সেটা সম্ভব হলো। তো যাই হোক, আমরা বান্ধবীর সাথে দেখা করে, ও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড আমার। ওর সাথে দেখা করে, সবার সাথে ফটোশ্যুট করে খুবই মজা লাগলো, খুবই আনন্দে কাটলো। এত গল্প, মানে গল্প আর শেষই হচ্ছিল না। তো যাই হোক, তারপরে ও রাস্তায় চলে গেলো, আমরা আমাদের রাস্তায় চলে আসলাম। আর এখান থেকে আমরা বাইরের থেকে কিছু খেয়ে নিলাম, ছোলে ভাটোরে। ভাই পাওভাজি খেলো, বাবা আর মা ওই একটা দুটো থালি নিল। আর এই যে এটা হচ্ছে ছোট তাজমহল বলা হয় আর কি, ইতামুদ্দৌলা। তো এখানে আমরা এসছি বন্ধুরা।
এখন আমরা ভেতরের দিকে চলে যাব, আর আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। আসতে গেলে না বন্ধুরা, আপনারা অনলাইনে বা অফলাইনেও টিকিট কাটতে পারেন, কোনো সুবিধা মানে কোনো অসুবিধা হবে না। অনলাইনেরও সুবিধা রয়েছে, অফলাইনেরও সুবিধা রয়েছে। তো এই যে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি, আর বাবা দেখুন কীভাবে করে ইয়ার্কি করছে। বললাম না, বাবা খুব জলি টাইপের মানুষ, উনি হচ্ছে খুবই মিশুকি, সবার সাথে হাসি ঠাট্টা করতে খুবই ভালোবাসেন। তো আমি তাই বাবার ভিডিও শ্যুট করছিলাম। আর এই যে ভেতর দিকে দেখুন কি সুন্দর ফুলের গাছ লাগাচ্ছে ওনারা, আর ভেতরের দিকে সত্যি মেনটেনেন্স খুবই ভালো। বন্ধুরা, ইতোমধ্যুল্লাহ অ্যাকচুয়ালি এটা বেবি তাজ বা বাচ্চা তাজ নামেও বিখ্যাত রয়েছে আর কি। আর নূরজাহান বানিয়েছিলেন, জাহাঙ্গীরের ওয়াইফ। আর খুবই সুন্দর, মানে এত সুন্দর কাজ, মানে ভেতরের দিকে সত্যি খুব সুন্দর। আর মানে দরজাগুলো যেটা আছে না, এই যে নেটগুলো, এটাও মার্বেলের তৈরি, মানে খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। এখানে তো বেশিরভাগ জনই সবারই সমাধি রয়েছে আর কি, ভেতরের দিকে সমাধি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, একটা কথা বলবো, আপনারা যদি আগ্রাতে কোনোদিনও আসেন না, মিনা বাজার বলে থাকে, বাট মিনা বাজারে আমার মতে না যাওয়াই ভালো। এখানকার টোটোওয়ালারা বা অটোওয়ালাদের না একটা সেট থাকে মিনা বাজারে, বুঝতে পারছেন? তো যার কারণে না ওরা বারবার আপনাকে বলবে মিনা বাজার, বাট কোনো মতে আপনারা যাবেন না। তো আমরা এখানে চলে এসেছি সাদার বাজারে, এখন সাদার বাজারের ভেতরের দিকে ঢুকবো বন্ধুরা। তো এই ভেতরের যে ভিডিওটা, ওটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো এই পর্যন্ত ব্লগটা রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো বন্ধুরা, টাটা।